আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য পিএসসি নন ক্যাডারের চাকরি গ্রেড নবম থেকে দশম এটি নিয়ে আলোচনা করব। এখানে পদ রয়েছে মোট ৭৯ জন। তো এই পদের জন্য আবেদনের যে সময়সীমা 15 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণে অনধিক 72 ঘন্টার মধ্যে। পরীক্ষার ফি বাবদ নবম ও দশম গ্রেডের জন্য 200 টাকা ও সব গ্রেডের অনগ্রসর নাগরিকের জন্য 50 টাকা টেলিটক প্রিপেড মুঠোফোন নম্বর থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে। আর এখানে আরও একটি বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটি হচ্ছে যে আবেদন করার যে সিস্টেমটা, এটা হচ্ছে আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি অর্থাৎ বিপিএসসির ফর্ম 5 পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন আপনাদেরকে করতে হবে। তো আমরা একটু পদগুলো দেখে নেই। তার আগে এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি একাধিক নন ক্যাডার পদে জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এখানে মোট রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে 11টা ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে মোট ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে অবশ্যই বলে রাখা ভালো যে অবশ্যই আবেদনটি আপনারা জেনে রাখবেন যে অনলাইনে করতে হবে। অনলাইন ছাড়া এখানে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে পদগুলো যদি আমরা একটু দেখে নেই, 1 নম্বর যে পদটি সেটি হচ্ছে সহকারী পরিচালক, পদসংখ্যা 16। আর মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর আর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। এখানে হচ্ছে বেতন স্কেল আপনারা নবম গ্রেডের যেটি 22,000 থেকে 53,060 টাকা। এর সাথে আরও এটা হচ্ছে বেসিক, এর সাথে আরও আপনাদের অন্যান্য ভাতাদি এখানে যোগ হবে। 2 নম্বর পদ এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, পদসংখ্যা 5। এটার মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এটিও গ্রেড হচ্ছে 9। এই নবম গ্রেডের এই জবটি, এটি খুবই একটি ভালো জব। এরপর আমরা 3 নম্বর যে পদটি পাবো সেটি হচ্ছে সহকারী সচিব ড্রাফটিং, পদসংখ্যা 8। এটা স্থায়ী। এটার হচ্ছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এটা বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডে। এরপর 4 নম্বর যেটি পাবো এটির নাম হচ্ছে পদের হিসাব রক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা 1। এটিও স্থায়ী। এটার মন্ত্রণালয় হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিও হচ্ছে নবম গ্রেডের। এরপর আমরা যে 5 নম্বর যেটি পাবো সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এর পদসংখ্যা 2। এটার মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড। এরপরে 6 নম্বরে যে পদটি পাবো এটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, পদসংখ্যা 1, স্থায়ী। এটির বিভাগ হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটির গ্রেড হচ্ছে দশম গ্রেড। দশম গ্রেডের বেসিক আসবে 16,000 থেকে 38,640 টাকা প্লাস অন্যান্য ভাতাদি। 7 নম্বর পদে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা 1। এটিও স্থায়ী। এটির মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিও দশম গ্রেডের একটি চাকরি। এরপর 8 নম্বর পদে ব্যক্তিগত কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে 1। এখানে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিও হচ্ছে দশম গ্রেডের একটি চাকরি। এখানেও বেসিক হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। নবম পদে রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর। এটির মন্ত্রণালয় হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিও বেতন স্কেল হচ্ছে গ্রেড 10, যেখানে 16,000 থেকে 38,640 টাকা প্লাস অন্যান্য ভাতা। 10 পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার। এটা পদসংখ্যা 2, স্থায়ী। এটি মন্ত্রণালয় হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বেতন স্কেল 16,000 থেকে 38,640 অর্থাৎ দশম গ্রেড। এরপর 11 নম্বর পদে যেটি, এটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী, পদসংখ্যা 41, স্থায়ী। মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটিরও গ্রেড হচ্ছে দশম গ্রেড। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে
দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলবেন। আর এখানে যে ফিটার বিষয়ে একটু বলে রাখি, এখানে 200 টাকা বলছে, এছাড়াও আপনাদের 23 টাকা কাটবে এক্সট্রা। পাশাপাশি হচ্ছে আপনাদের 2টা মেসেজ সেন্ড করতে হবে। এই মেসেজ দুটিতে প্রায় 5 টাকার মতো প্লাস 5 টাকা বা 6 টাকার মতো যায়, অর্থাৎ আপনাদের 229 টাকা, অর্থাৎ 230 টাকা আপনারা অবশ্যই টেলিটক সিমে এটা পূর্বেই রিচার্জ করে রাখবেন। এছাড়াও হচ্ছে আপনাদের আবেদনের ক্ষেত্রে যে ছবি এবং স্বাক্ষর, এই 2টা বিষয় আপনারা পূর্বেই কাজ করে রাখবেন। ছবির ক্ষেত্রে আপনাদের ছবিটা 300x300 পিক্সেলের করতে হবে এবং এটা অবশ্যই রঙিন ছবি হতে হবে এবং অনধিক 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যেই, অর্থাৎ রিসেন্ট যে ছবিগুলো এগুলোর মধ্যেই আপনাদেরকে এই কাজটি করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিওতে অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।